নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এবারে আমি তোমাদের ক্লাস 12-এ যে হিস্ট্রি বইটা রয়েছে, মানে তোমাদের যে 19 তারিখ যে তোমাদের হিস্ট্রি পরীক্ষা অর্থাৎ ইতিহাস পরীক্ষা, সেই ইতিহাস পরীক্ষায় তোমাদের যে একটা ভিডিও আমি দিয়েছিলাম যেখানে তোমাদের প্রথম দুইটা অধ্যায় শেষ করেছি। এখন তোমাদের পরের দুইটা অধ্যায়, এর থেকে প্রথম অধ্যায় হচ্ছে সম্পর্ক, বর্ণ এবং শ্রেণী প্রারম্ভিক সমাজের। এই অধ্যায় থেকে তোমাদের কি কি থাকছে পরীক্ষায়, কি কি পড়তে হবে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে। ঠিক আছে, চলো দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। একের মানগুলি তোমরা অবশ্যই পড়ে নিও, তোমরা টেক্সট বই বা নোট বই থেকে। তিনের মান তোমার পড়তে হবে। তিনের মান তোমার পড়তে হবে প্রাচীন ভারতের সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো। নেক্সট তোমাদের পড়তে হবে প্রাচীন ভারতের অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রাচীন ভারতে বর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্য বা উদ্ভবের কারণগুলি আলোচনা করো। নেক্সট তোমাদের পড়তে হবে প্রাচীন ভারতের জাতি ব্যবস্থার বৈশিষ্ট্য বা উদ্ভবের কারণগুলি আলোচনা করো। নেক্সট তোমাদের পড়তে হবে প্রাচীন ভারতের স্ত্রীধন ব্যবস্থা কী ছিল, তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাভারতের যুগে নারীদের শিক্ষা ও স্থান আলোচনা করো। নেক্সট তোমাদের পড়তে হবে বৈদিক যুগে চতুরাশ্রম ব্যবস্থা কী ছিল। নেক্সট তোমাদের পড়তে হবে প্রাচীন ভারতে বর্ণপ্রথার ও জাতিপ্রথার মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট কুল ও জাতির সংজ্ঞা দাও। গৌতমীপুত্র সাতকর্ণী কে ছিলেন, তার প্রধান কৃতিত্ব সমূহ আলোচনা করো। নেক্সট তোমাদের পড়তে হবে জাতিভেদ প্রথার কুফলগুলি আলোচনা করো। ঠিক আছে, তো এইগুলি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা অবশ্যই এগুলি পড়ে নিও। নেক্সট অধ্যায়ে থাকতে তোমাদের চিন্তাবিদ, বিশ্বাস এবং ইমারত সমূহ। এই অধ্যায় থেকে একের মানগুলি তোমরা পড়ে নিও। আমি যাচ্ছি ডাইরেক্ট বড় মানতে। তো বড় মান তোমাদের রয়েছে অধ্যায় থেকে 2-3-এর মান, তোমরা অবশ্যই শিখে নিও এগুলি। ঠিক আছে, তো সাঁচি স্তূপ কোথায় অবস্থিত, এর একটি বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সাঁচি স্তূপ কে সংরক্ষণ করেছিলেন, দুজন পৃষ্ঠপোষক বা সংরক্ষণকারীর নাম লিখো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কে এবং কেন সাঁচির পূর্ব দিকের প্রবেশদ্বার তুলে নিতে চেয়েছিল। ঠিক আছে, তোমরা দুইয়ের মানগুলি যে সময় শিখবে একটু বুঝে শুনে শিখবে, কারণ এইগুলি থেকে তোমাদের অনেকগুলি কোয়েশ্চেন বা একের মান তোমাদের অবশ্যই পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, প্রাচীনকালে দুইটি যজ্ঞের নাম লেখো এবং কে এবং কেন তা সম্পাদন করতেন। নেক্সট, ভারত উপমহাদেশের বাইরে বৌদ্ধ ধর্ম বিস্তার হওয়া দেশগুলির নাম লেখো। নেক্সট, বৌদ্ধ ধর্মের দুটি সম্প্রদায়ের উল্লেখ করো। এগুলি তো তোমরা পারবে, অবশ্যই পারবে তোমরা। জৈন ধর্মের দুটি সম্প্রদায়ের নাম লিখো। বৌদ্ধ ধর্মের সমসাময়িককালে আর কোন ধর্ম বিকশিত হয়েছিল, একের মান কোশ্চেন দেখতে গেলে এটা। নেক্সট, বৌদ্ধ ধর্মের 4টি মহান সত্যের উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপিটক বলতে কী বোঝো, তিনটি কী কী, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পূর্ব কাকে বলে, সর্বপ্রথম কে এবং কবে হাম্পি শহর আবিষ্কার করেছিলেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায়ে। নেক্সট আমাদের এই অধ্যায় থেকে 4 মান পড়তে হবে ভারতে বৌদ্ধ ধর্মের অবনতির কারণগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায়ের। ঠিক আছে, নেক্সট, হীনযান ও মহাযান বলতে কী বুঝো, এদের মধ্যে পার্থক্য আলোচনা করো। খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট তোমাদের পড়তে হবে প্রাচীন ভারতের বৌদ্ধ ধর্ম কেন জনপ্রিয়তা লাভ করেছিল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট তোমাদের পড়তে হবে বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে দুটি সাদৃশ্য এবং দুটি বৈসাদৃশ্য লিখো। ঠিক আছে, নেক্সট তোমাদের পড়তে হবে সাঁচি স্তূপের স্থাপত্যশৈলী বর্ণনা দাও। ঠিক আছে, তারপর তোমাদের পড়তে হবে বৌদ্ধ ধর্মের মূলনীতি ও শিক্ষা সম্পর্কে লেখো। তারপর তোমাদের পড়তে হবে গান্ধার শিল্প কি, গান্ধার শিল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট তোমাদের পড়তে হবে পৌরাণিক হিন্দুত্ববাদ কীভাবে বিকাশ লাভ করেছিল, তার প্রধান দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এটা শিখতে পারো তোমরা। নেক্সট ভিডিও তোমাদের থাকছে পরের আরও 2টা অধ্যায়। তোমরা অবশ্যই এটাকে লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধু বান্ধবের সাথে অবশ্যই এটাকে শেয়ার করে দিও।